আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তাহলে শুরু করি। আমাদের আজকে কনসেপ্ট ছিল যে বক্স, যেমন আমরা মেইনলি কন্টেইনার নিয়ে কাজ করব। কন্টেইনার এর ভিতর আমরা একটা বক্স নিয়ে নিই। আচ্ছা, তো আমরা কন্টেইনার ধরে কাজ করি। এটা দেওয়ার আগে আমরা বলে দিই যে বক্স সাইজিংটা দিয়ে দিই। বর্ডার বক্স, ওকে। আমাদের আর প্যাডিং এর জন্য চিন্তা ভাবনা করা লাগবে না। আচ্ছা, কন্টেইনার এখন কি করা যায়, যে আমাদের কন্টেইনারের ভিতরে আপনারা এটা কিন্তু ভালো করে বুঝবেন যে কোনটা প্যারেন্ট আর কোনটা চাইল্ড, ঠিক আছে? তো কন্টেইনারটা এখানে কি প্যারেন্ট না? তো কন্টিনিউয়ার দেন আছে কি আছে, এর চাইল্ড কিছু ডিভ আছে, তাই না? বা চাইল্ড কিছু ক্লাস আছে। যেমন আমরা একই নামে ক্লাস রাখছি যেহেতু আমাদের সুবিধার জন্য, যে আপনারা শুধু বোঝেন যে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করতে হয়, এটা বোঝেন। আচ্ছা, কন্টিনিউয়ার একটা উইথ দিয়ে দিই, উইথ 100%, ওকে। এটা নিয়ে কোনো কনফিউশন কারণ নাই। তারপর হাইট, বর্ডার বক্স মানে অটো দিয়ে বক্স সাইজিং বর্ডার বক্স। না, এটা দিলে তো হচ্ছে আপনার মার্জিন আর প্যাডিং ইউজ হয়, ঠিক আছে? প্যাডিং এর কাজটা হয়, বুঝতে পারছেন? এটা দিয়ে তো আপনার হাইট উইথ কন্ট্রোল করা যাবে না। এখানে আপনার একটা নতুন জিনিস দেখবেন, সেটা হচ্ছে ভিএইচ। না, এটা হচ্ছে ভিউ পোর্ট হাইট। ভিউ পোর্ট হাইট এটা আমরা একটু বোঝাই দিই। এই মেটালিন ভিউ পোর্ট, ভিউ পোর্টটা হচ্ছে, এটা মনে করেন আপনার ডিসপ্লে, আপনার ফোনের ডিসপ্লে। তো আমি এখানে বলে দিলাম কি, বলে দিলাম যে আপনার যে উইথটা হবে মানে এটা কত বললাম? 100%, মানে আপনার টোটালটাই নিচ্ছে। আর এখানে বললাম যে হাইট যেটা আছে, হাইট যেটা ছিল 100 ভিএস মানে ভিউ পোর্ট হাইট। আমি যদি এখানে দিতাম 100%, মানে হাইটটা যদি আমি দিতাম 100%, তাহলে কি হতো? ফুল মানে ওভারফ্লো হতো। ওভারফ্লো না, ফুল আমার হাইট 100% হতো উইথ মার্জিন। ভালো করে বুঝবেন, আমি যখন 100% দিতাম হাইটটা, তাহলে কি মার্জিন সহ হাইটটা হতো 100%, ক্লিয়ার? আর আমি যখন ভিএইচ দিব, যেমন 100 ভিএইচ মানে কি ভিউ পোর্ট হাইট, মানে উইদাউট মার্জিন, সেটা হচ্ছে কি 100 ভিএইচ মানে ভিউ পোর্ট হাইট, মানে যেটা আপনি দেখতে পারবেন উইদাউট মার্জিন, ক্লিয়ার? আমি যখন 100% দিচ্ছি উইথ, মানে আমাদের এই বরাবর, তখন তো 100%ই পাবে, এখান থেকে কোনো কনফিউশন নাই। আর আমরা যখন এই হাইটটা মানে এই অংশটা চেঞ্জ করতেছি, মানে 100% দিলে এটাও কি 100% পাতো, তাই না? কিন্তু ওই 100% নিত উইথ মার্জিন, মার্জিন সহ, ক্লিয়ার? মার্জিন সহ পাতো। আর আমরা যখন 100 ভিএইচ দিব মানে ভিউ পোর্ট হাইট, সেটা কি মানে ইউজার মার্জিন বাদে যেটা দেখতেছে সেটা হচ্ছে কি ভিউ পোর্ট হাইট উইদাউট মার্জিন। এটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? এটা আপনি উইথও ইউজ করতে পারতেন, উইদাউট মার্জিন ইউজ হতো, মানে আমরা দেখতাম, ক্লিয়ার তো? আচ্ছা, তারপরে কি করা যাবে, যেমন আমি একটা কন্টিনিউয়ার কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে? আচ্ছা, তার আগে আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লে, যেমন আমি ফ্লেক্স দিই, যদি ডিসপ্লে ফ্লেক্স মানে কি, ডিসপ্লে ফ্লেক্স যেমন আছে ইনলাইন ব্লক আছে, ব্লক আছে। ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে কি, যে আমরা কাজের মাধ্যমে আমরা ভালো করে জানবো। না, ওটা ট্রান্সফর্ম, ঠিক আছে? আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স মানে কি, একটা যেমন রো কলাম আছে না আমাদের, এটা অবশ্য প্যারেন্ট নিয়ে কথা বলে, যেমন এরপরে আমরা যখন ইনলাইন ব্লক নিয়ে কথা বলবো তখন ওইটা বোঝালে আপনি ইজিলি বুঝবেন, ঠিক আছে?
যেমন এটা যদি আমি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট এটা হচ্ছে যে আমি যে টেক্সটগুলো নিলাম না, যে এইগুলো নিলাম, এটা দেখেন যে এটা যখন দিছিলাম না, মানে এখানে আমি কমেন্ট করে রাখি, যখন আমি এটা দেয় নাই জাস্টিফাই কন্টেন্ট, তখন কি হয়েছে, এটা এক না আর একটার সাথে একদম লেগে গেছে, এরকম না। জাস্টিফাই কন্টেন্ট আমি ওখানে বলে দিলাম যে স্পেস বিটুইন, মানে প্রত্যেকটার সাথে কি স্পেসটা নিবে, তাই না? আচ্ছা, তারপরে কি দিতে পারে, অ্যালাইনমেন্ট দিতে পারি আইটেমের। ঠিক আছে, এটা নিচে যাওয়ার মানে কি, ওই ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে। আমি যদি এটা কমেন্ট করে দেখাই আপনাদের, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে কি একটা রো নিয়ে কাজ করে, মানে একদম আপনার উইথ এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন, আপনি সেই সেন্সটাই পাবেন এখানে। ডিসপ্লে যখন আমরা ফ্লেক্স ইউজ করব তখন কি হবে, বাট এর পজিশনটা একটু চেঞ্জ হচ্ছে। এই সেন্সটা আপনি কখন বুঝতে পারবেন, যখন আমরা এই বক্সের পজিশনটা চেঞ্জ করব, ডিসপ্লেটা দিব। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমি টেক্সট লাইন দিয়ে দিই, আচ্ছা এটা অ্যালাইনমেন্টই আছে, যে আমরা আইটেমগুলো সেন্টারে দিয়ে দিয়েছি না। অ্যালাইনমেন্ট আইটেম মানে কি, যে আমাদের যে আইটেমগুলো ছিল সেটা সেন্টারে চলে গেল। ঠিক আছে, এইটাই। আচ্ছা এবার আমরা কাজ করব বক্স নিয়ে। এই বক্সটা কার ভিতর আছে, কন্টেনার। তাহলে আমরা কন্টেনারের প্যারেন্ট হিসাবে আমরা ডিক্লেয়ার করলাম, দেন আছে বক্স, এটা তো ওকে। এখন আমরা বক্স নিয়ে কাজ করব, আগে করছিলাম কন্টেনার, এখন আছে বক্স নিয়ে কাজ করব। যেমন বক্সের কি দিতে পারি, একটা উইথ দিতে পারি, যে আমাদের বক্সের প্রস্থ কত হবে, যেমন দিলাম হচ্ছে 150, একটু ছোটই করি। তারপরে হাইটটা দিয়ে দিলাম, হাইট 150 দিয়ে দিলাম। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরকম একটা কালার নিয়ে নিলাম। আচ্ছা এরকম আসছে, এখন কি দিতে হবে বলেন তো, মার্জিন দিলে হবে, তাই না? আপনারা করছেন অলরেডি। আর কি দেওয়া যায়, হ্যাঁ বর্ডার, ঠিক আছে না? আচ্ছা বর্ডার, তারপর আছে কি বর্ডার রডিয়াস, তাই না? আচ্ছা আর কি করা যাবে, বক্স শ্যাডো 10 পিক্সেল দিয়ে দিলাম, পিক্সেল ঠিক আছে, বক্স শ্যাডো তো বোঝেন না। আচ্ছা আরো কি কি করা যাবে এখানে, হ্যাঁ হোভার করবো এখানে। আর কি করা যায় হোভারের আগে, আচ্ছা আর একটা যেমন আমি অপাসিটি বলছিলাম না, যে কিভাবে অপাসিটি নিতে পারেন, অপাসিটির একটু দেখাই। তো এখানে মনে করেন এই পর্যন্ত থাক। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই পর্যন্ত থাকবে না, যেমন কেন থাকবে না, যে আমাদের একদম সেন্টারে চলে আসছে, তাই না? এটা প্রথম থেকে দেখালে ভালো হতো।
এটা আসলে আপনি ওই যে আমি যেটা বলছিলাম যে আপনাদের পরে দেখাবো ডিসপ্লে ফ্লেক্স, এটা দিলে কি আসছে? আসে নাই। ডিসপ্লে ফ্লেক্স মানে কি, একটা রো নিয়ে কাজ করবে, ঠিক আছে, হাইট অনুযায়ী রো নিয়ে কাজ করবে। যেমন আমি যখন ডিসপ্লে ফ্লেক্স দিয়েছিলাম তখন কি হয়েছিল, এই লেফট থেকে এই রাইট পর্যন্ত কি ছিল না, মানে একটা রো ওয়াইজ। আমি যখন ডিসপ্লে ফ্লেক্সটা কেটে দিলাম তখন আমরা এখানে ইউজ করতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে একটা লাইনের ভিতর ব্লক থাকে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমাদের ডিসপ্লে ফ্লেক্সটা থাকতো, আচ্ছা মানে কন্টেনারের প্রায়োরিটি বেশি, ঠিক আছে, এই জন্য হ্যাঁ ওইটা প্যারেন্ট, এই জন্য ওর প্রায়োরিটি বেশি এবং ওই জন্যই কাজ করবে, ঠিক আছে। এই জন্য আমি এর বললাম যে প্যারেন্টের এখন কোনো খাওয়া নেই, এখন হচ্ছে ছেলে যা বলবে তাই, ঠিক আছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।